আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়ায় ও করুণায় আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলতে এসেছি যা আমাদের অন্তরকে নাড়া দেবে। আমরা এমন এক পথে যাত্রা করব যে পথের শেষে আমাদের চোখের কোণে হয়তো জমবে পানি, কিন্তু আমাদের হৃদয় ভরে উঠবে এক অনাবিল প্রশান্তি ও ঈমানী দৃঢ়তায়। আজ আমরা শুনব সাদাকার এক বিস্ময়কর গল্প যা আমাদের শেখাবে আল্লাহর কাছে প্রতিদান লাভের জন্য সম্পদের প্রাচুর্য নয়, বরং হৃদয়ের একনিষ্ঠতায় সবচেয়ে বড়। আমরা সবাই দান করি, সাদাকা করি, কেউ কম, কেউ বেশি। আমরা ভাবি যে যত বেশি দান করবে তার সওয়াব তত বেশি। কিন্তু কখনো কি ভেবে দেখেছি এমন কোনো দান হতে পারে কি যা পরিমাণে অতি সামান্য কিন্তু আল্লাহর কাছে তার মর্যাদা মক্কার হাজিদের সম্মিলিত হজের চেয়েও বেশি? আজ আমরা সেই রকমই এক অবিশ্বাস্য কিন্তু সত্য কাহিনী শুনব, যা ইসলামের ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে। এই গল্পটি শোনার পর সাদাকা ও ইবাদতের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি চিরদিনের জন্য বদলে যেতে পারে ইনশাআল্লাহ। তাই আসুন অত্যন্ত মনোযোগের সাথে খোলা মন নিয়ে আমরা এই ঈমানদীপ্ত কাহিনীটি শ্রবণ করি। তার আগে আসুন আমরা সাদাকার গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে জেনে নিই। সাদাকা বা দান কেবল একজন অভাবী মানুষকে আর্থিকভাবে সাহায্য করা নয়, এর পরিধি আরও অনেক ব্যাপক। সাদাকা হল আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি মাধ্যম। এটি আমাদের পাপ মোচন করে, বিপদাপদ থেকে রক্ষা করে এবং আমাদের সম্পদে বরকত দান করে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর পথে নিজেদের সম্পদ ব্যয় করে তাদের উপমা একটি শস্য বীজের মতো যা 7টি শীষ উৎপন্ন করে, প্রত্যেক শীষে 100 শস্যদানা। আর আল্লাহ যাকে চান তার জন্য তা বহুগুণে বৃদ্ধি করে দেন। আর আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ। সূরা বাকারা আয়াত 261। ভাবুন একবার, একটি দানা থেকে 700 দানা। আর আল্লাহ বলছেন তিনি যাকে চান এর চেয়েও বেশি দেন। এই বৃদ্ধি কেবল পরকালে নয়, আমাদের এই দুনিয়ার জীবনেও এর প্রতিফলন ঘটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদাকা গুনাহকে এমনভাবে নিভিয়ে ফেলে যেমন পানি আগুনকে নিভিয়ে ফেলে। তিরমিজি। তিনি আরও বলেছেন, কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তি তার সাদাকার ছায়াতলে থাকবে যতক্ষণ না মানুষের মধ্যে ফয়সালা করা হয়। মুসনাদে আহমদ। এই আয়াত ও হাদিসগুলো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় সাদাকার গুরুত্ব কতখানি। এটি কেবল একটি ঐচ্ছিক ইবাদত নয়, বরং আমাদের দুনিয়া ও আখেরাতের মুক্তির এক অপরিহার্য পাথেয়। এখন আমরা আমাদের মূল গল্পে প্রবেশ করব। এই গল্পটি এক মহান ব্যক্তির, যার নাম শোনা মাত্রই প্রত্যেক জ্ঞানপিপাসু মুসলিমের হৃদয় শ্রদ্ধায় নত হয়ে আসে। তিনি হলেন আমিরুল মুমিনিন ফিল হাদিস, অর্থাৎ হাদিস শাস্ত্রে বিশ্বাসীদের নেতা হজরত আবদুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ। তিনি ছিলেন একাধারে একজন বিশাল মাপের মুহাদ্দিস, ফাকিহ, আবিদ, জাহেদ এবং একজন অত্যন্ত ধনী ব্যবসায়ী। তার জ্ঞান ও তাকওয়া ছিল কিংবদন্তি তুল্য। একবার হজরত আবদুল্লাহ ইবনুল মুবারক হজের উদ্দেশ্যে মক্কার পথে রওনা হলেন। তিনি যথাসময়ে মক্কায় পৌঁছালেন এবং অত্যন্ত একনিষ্ঠতার সাথে হজের সমস্ত আহকাম পালন করলেন। আরাফাতের ময়দানে অবস্থান করলেন, মুজদালিফায় রাত কাটালেন, মিনায় কঙ্কর নিক্ষেপ করলেন, তাওয়াফ ও সাই সম্পন্ন করলেন। হজ শেষে যখন তিনি কিছুটা বিশ্রামের জন্য কাবা শরীফের পাশে বসেছিলেন, তখন তন্দ্রাচ্ছন্ন অবস্থায় তিনি এক বিস্ময়কর স্বপ্ন দেখলেন। তিনি স্বপ্নে দেখলেন আসমান একে 2 জন ফেরেশতা পৃথিবীতে অবতরণ করলেন। একজন ফেরেশতা অপরজনকে জিজ্ঞাসা করলেন, এই বছর কতজন লোক হজ করেছে? অন্যজন উত্তর দিলেন, 6 লক্ষ মানুষ। প্রথম ফেরেশতা আবার জিজ্ঞাসা করলেন, তাদের মধ্যে কতজনের হজ কবুল হয়েছে? দ্বিতীয় ফেরেশতা যে উত্তর দিলেন তা শুনে আবদুল্লাহ ইবনুল মুবারকের অন্তর কেঁপে উঠল। ফেরেশতা বললেন, কারো হজই কবুল হয়নি। এই কথা শুনে আবদুল্লাহ ইবনুল মুবারক ভীষণভাবে শিউরে উঠলেন। তিনি ভাবতে লাগলেন, কি হবে আমাদের? এই 6 লক্ষ মানুষের কষ্ট, তাদের দীর্ঘ সফর, তাদের অর্থ ব্যয়, তাদের দোয়া সবই কি বৃথা গেল? হে আল্লাহ, এ কেমন পরীক্ষা! কিন্তু এর পরেই তিনি ফেরেশতাদের কথাকথনের বাকি অংশটুকু শুনলেন, যা ছিল আরও বেশি আশ্চর্যজনক। প্রথম ফেরেশতা বললেন, তবে দামেস্ক শহরে মুয়াফফাপ নামে একজন মুচি আছেন।
তিনি হজে আসেননি, কিন্তু আল্লাহ তাআলা তার একটি নেক আমলের উশিলায় এই ৬ লক্ষ হাজিরের হজকেই কবুল করে নিয়েছেন। স্বপ্নটি এখানেই ভেঙে গেল। আব্দুল্লাহ ইবনুল মুবারক জেগে উঠলেন। তার শরীর ঘামে ভেজা আর হৃদয়ে চলছে তোলপাড়। কে এই মুয়াফফাক? তিনি তো হজেও আসেননি। কি এমন আমল তিনি করেছেন যার কারণে আল্লাহ শুধু তাকেই পুরস্কৃত করেননি, বরং তার উশিলায় লক্ষ লক্ষ হাজিরের হজ কবুল করে নিচ্ছেন? এই প্রশ্নের উত্তর তাকে অস্থির করে তুলল। তিনি সিদ্ধান্ত নিলেন হজ শেষ করে তিনি কোনো দিকে না গিয়ে সরাসরি দামেস্কের পথে রওনা হবেন। তাকে সেই সৌভাগ্যবান ব্যক্তিকে খুঁজে বের করতেই হবে। যেমন সিদ্ধান্ত তেমন কাজ। হজের আনুষ্ঠানিকতা শেষ করেই তিনি একটি কাফেলার সাথে দামেস্কের পথে যাত্রা করলেন। দীর্ঘ ও কষ্টকর সফর শেষে তিনি দামেস্ক শহরে পৌঁছালেন। সেখানে পৌঁছে তিনি মানুষের কাছে মুয়াফফাক নামক একজন মুচির খোঁজ করতে লাগলেন। অবশেষে শহরের এক প্রান্তে একটি জরাজীর্ণ বাড়িতে তিনি সেই মুচিকে খুঁজে পেলেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক দেখলেন একজন অতি সাধারণ দরিদ্র পোশাকের মানুষ জুতা সেলাইয়ের কাজ। তার চেহারায় দারিদ্র্যের ছাপ স্পষ্ট, কিন্তু মুখমণ্ডলে রয়েছে এক অদ্ভুত প্রশান্তি। আব্দুল্লাহ ইবনুল মুবারক তাকে সালাম দিলেন এবং নিজের পরিচয় দিলেন। মুয়াফফাক নিজের ঘরে এমন একজন জগৎবিখ্যাত আলেমকে দেখে অবাক ও কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেলেন। তিনি ভাবতেও পারেননি আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো মহান ব্যক্তি তার মতো একজন গরিব মুচির খোঁজে এতদূর সফর করে আসবেন। তিনি অত্যন্ত সম্মান ও বিনয়ের সাথে তাকে অভ্যর্থনা জানালেন। কুশল বিনিময়ের পর আব্দুল্লাহ ইবনুল মুবারক মূল প্রসঙ্গে আলেন। তিনি বললেন, হে ভাই মুয়াফফাক, আমি আপনার সম্পর্কে একটি আশ্চর্যজনক বিষয় জানতে পেরেছি এবং সে কারণে এত দূর এসেছি। আপনি সম্প্রতি এমন কি বিশেষ নেক আমল করেছেন যা আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয় হয়েছে? দয়া করে আমাকে খুলে বলুন। মুয়াফফাক এই প্রশ্ন শুনে আরও অবাক হলেন। তিনি বললেন, হে মহান আলেম, আমি তো একজন অতি নগণ্য গুনাহগার বান্দা। জুতা সেলাই করে যা পাই তা দিয়ে কোনো মতে দিন কাটাই। আমার এমন কি আমল থাকতে পারে যা আপনার মতো ব্যক্তির মনোযোগ আকর্ষণ করতে পারে? আব্দুল্লাহ ইবনুল মুবারক তখন তাকে তার স্বপ্নের কথা বিস্তারে খুলে বললেন। স্বপ্নের কথা শুনে মুয়াফফাকের চোখ দিয়ে অঝরে পানি পড়তে শুরু করল। তিনি কান্নায় ভেঙে পড়লেন এবং আসমানের দিকে তাকিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করতে লাগলেন। কিছুক্ষণ পর নিজেকে সামলে নিয়ে তিনি তার সেই কাহিনী বর্ণনা করতে শুরু করলেন, যা শুনলে যে কোনো পাষাণ হৃদয়ও গলে যেতে বাধ্য। মুয়াফফাক বলতে শুরু করলেন, হে শায়েখ, আমার জীবনে সবচেয়ে বড় আকাঙ্ক্ষা ছিল আল্লাহর ঘর বাইতুল্লাহর হজ করা। এই ইচ্ছা পূরণের জন্য আমি দীর্ঘ ৩০ বছর ধরে একটু একটু করে অর্থ সঞ্চয় করছিলাম। জুতা সেলাই করে যা পেতাম তা থেকে নিজের ও পরিবারের জন্য সামান্য খরচ করে বাকিটা হজের জন্য জমিয়ে রাখতাম। অবশেষে এই বছর আমার কাছে হজে যাওয়ার মতো ৩০০ দিরহাম জমা হয়েছিল। আমি হজের প্রস্তুতি নিতে শুরু করলাম। আমার মন আনন্দে উদ্বেলিত ছিল। আমার স্ত্রীও খুব খুশি ছিলেন। একদিন তিনি আমাকে বললেন, আমাদের পাশের বাড়ির প্রতিবেশীর ঘর থেকে মাংস রান্নার খুব সুন্দর ঘ্রাণ আসছে। আমার খুব খেতে ইচ্ছে করছে। আপনি যদি তাদের কাছ থেকে একটু মাংস চেয়ে আনতেন তবে খুব ভালো হতো। স্ত্রীর এই সামান্য ইচ্ছা পূরণ করার জন্য আমি আমার প্রতিবেশীর বাড়িতে গেলাম। দরজায় কড়া নাড়তেই একজন বিধবা নারী বেরিয়ে এলেন। তার মুখ ছিল বিষণ্ণ ও মলিন। আমি তাকে সালাম দিয়ে আমার স্ত্রীর ইচ্ছার কথা জানালাম। আমার কথা শুনে সেই নারী কান্নায় ভেঙে পড়লেন। তিনি কাঁদতে কাঁদতে যা বললেন তা আমার পায়ের নিচের মাটি কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। তিনি বললেন, হে ভাই, আমার এই রান্না করা মাংস আপনাদের জন্য হালাল নয়। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন হালাল নয়? এতে কি কোনো হারাম জিনিস মেশানো আছে? তিনি অশ্রুজল চোখে উত্তর দিলেন, না ভাই, আসল ঘটনা হল আমার সন্তানেরা গত ৭ দিন ধরে কিছুই খায়নি। আমরা ক্ষুধার জ্বালায় ছটফট করছিলাম। আজ আমি খাবারের সন্ধানে বেরিয়েছিলাম, কিন্তু কিছুই জোগাড় করতে পারিনি। পথে একটি মৃত গাধা পড়ে থাকতে দেখে আমি নিরুপায় হয়ে ক্ষুধার্ত সন্তানদের বাঁচানোর জন্য সেই মৃত পশুর মাংসের কিছু অংশ কেটে নিয়ে এসেছি। এখন তাই রান্না করছি। যেহেতু এই মৃত প্রাণীর মাংস শুধুমাত্র নিরুপায় ও মুমূর্ষু ব্যক্তির জন্য জায়েজ, তাই এটি আপনার এবং আপনার পরিবারের জন্য হালাল হবে না। প্রতিবেশীর এই হৃদয়বিদারক কথা শুনে আমার পৃথিবী যেন থমকে গেল। আমার হজের সব আনন্দ, সব উত্তেজনা এক মুহূর্তে উবে গেল। আমি ভাবতে লাগলাম,
হায় আল্লাহ, আমার প্রতিবেশী না খেয়ে আছে, ক্ষুধার জ্বালায় আমার নবীর উম্মতের সন্তানেরা মৃত পশুর মাংস খেতে বাধ্য হচ্ছে, আর আমি কিনা ৩০০ দিরহাম খরচ করে হজে যাব। আল্লাহর সামনে আমি কি জবাব দেব? আমার বিবেক আমাকে দংশন করতে লাগল। আমি আর এক মুহূর্ত দেরি করলাম না, দৌড়ে নিজের ঘরে ফিরে গেলাম এবং হজের জন্য জমানো ৩০০ দিরহামের থলেটি নিয়ে এলাম। আমি সেই থলেটি আমার প্রতিবেশীর হাতে তুলে দিয়ে বললাম, বোন, এই নিন, এই টাকা দিয়ে আপনার সন্তানদের জন্য ভালো খাবারের ব্যবস্থা করুন। আল্লাহর কসম, আপনার সন্তানদের মুখে খাবার তুলে দেওয়াই আমার জন্য এই বছরের হজ। এই বলে মুয়াফফাক আবার কান্নায় ভেঙে পড়লেন। আবদুল্লাহ ইবনুল মুবারক নির্বাক হয়ে এই কাহিনী শুনছিলেন। তার চোখ দিয়েও অশ্রুধারা বইছিল। তিনি বুঝতে পারলেন কেন আল্লাহ তাআলা এই ব্যক্তির আমলকে এত উঁচু মর্যাদা দিয়েছেন। যে হজের জন্য তিনি ৩০ বছর ধরে স্বপ্ন দেখেছেন, প্রস্তুতি নিয়েছেন, সেই হজকে তিনি কোরবানি করে দিয়েছেন একজন ক্ষুধার্ত প্রতিবেশীর জন্য। এমন একনিষ্ঠ ত্যাগ, এমন নিঃস্বার্থ ভালোবাসা আল্লাহ কিভাবে ফিরিয়ে দিতে পারেন? আবদুল্লাহ ইবনুল মোবারক তখন মুয়াফফাককে জড়িয়ে ধরলেন এবং বললেন, হে আল্লাহর প্রিয় বান্দা, আমার স্বপ্ন সত্য ছিল। আপনার এই একটি আমল আল্লাহর কাছে এতটাই প্রিয় হয়েছে যে তিনি শুধু আপনার ওপরই সন্তুষ্ট হননি, বরং আপনার এই ত্যাগের উসিলায় আমাদের মতো লক্ষ লক্ষ গুনাহগার হাজের কবুল করে নিয়েছেন। আপনি সত্যিকারের হাজি। সম্মানিত দর্শক, এখানেই গল্পটি শেষ, কিন্তু এর শিক্ষা অনন্ত। এই গল্পটি আমাদের কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখিয়ে দেয়। প্রথমত, ইবাদতের প্রাণ হল একনিষ্ঠতা বা ইখলাস। মুয়াফফাক লোক দেখানো বা সুনাম অর্জনের জন্য দান করেননি। তিনি দান করেছিলেন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এবং এক অসহায় পরিবারের কষ্ট দূর করার জন্য। তার এই একনিষ্ঠতাই তার আমলকে আরশের উচ্চতায় পৌঁছে দিয়েছে। দ্বিতীয়ত, প্রতিবেশীর হক বা অধিকার। ইসলামে প্রতিবেশীর অধিকারকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিব্রাইল আইস আমাকে প্রতিবেশীর হকের ব্যাপারে এত বেশি তাগিদ দিয়েছেন যে আমার মনে হচ্ছিল তিনি হয়তো প্রতিবেশীকে উত্তরাধিকারী বানিয়ে দেবেন। বুখারী হাদিস নম্বর ৬০১৪। মুয়াফফাকের গল্পটি এই হাদিসের এক বাস্তব প্রতিচ্ছবি। তিনি নফল হজের চেয়ে ফরজ হক অর্থাৎ প্রতিবেশীর হককে অগ্রাধিকার দিয়েছেন। তৃতীয়ত, ইবাদতের সঠিক বোধ। অনেক সময় আমরা আনুষ্ঠানিক ইবাদত যেমন নফল নামাজ, নফল রোজা বা নফল হজকে অনেক বড় কিছু মনে করি, কিন্তু মানুষের সেবা বা তাদের কষ্ট লাঘব করার মতো গুরুত্বপূর্ণ বিষয়কে এড়িয়ে যাই। এই গল্প আমাদের শেখায় আল্লাহর সৃষ্টির সেবা করাও একটি শ্রেষ্ঠ ইবাদত। কখনো কখনো এর মর্যাদা নফল ইবাদতের চেয়েও অনেক বেশি হয়ে যায়। চতুর্থত, আল্লাহ পরিমাণ দেখেন না, তিনি দেখেন গুণ। আপনি কত টাকা দান করলেন তার চেয়ে বড় বিষয় হল আপনি কোন পরিস্থিতিতে, কি নিয়তে এবং কতটা আন্তরিকতার সাথে দান করলেন। একজন কোটিপতির ১ লক্ষ টাকা দানের চেয়ে একজন দিনমজুরের সারা দিনের আয়ের ১০ টাকা দান আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় হতে পারে, যদি তার পেছনে থাকে একনিষ্ঠতা ও ত্যাগ। আজকের এই গল্পটি আমাদের জন্য একটি জাগ্রত বার্তা। আমরা যখন সাদাকা করতে যাই তখন যেন আমাদের মনে মুয়াফফাকের এই চিত্রটি ভেসে ওঠে। আমরা যেন আমাদের চারপাশে তাকিয়ে দেখি, আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সহকর্মী, তাদের মধ্যে হয়তো এমন কেউ আছেন যিনি নীরবে নিভৃতে কষ্ট করছেন, কিন্তু আত্মসম্মানের ভয়ে কারো কাছে মুখ খুলতে পারছেন না। আমাদের দায়িত্ব হল সেই সব মুয়াফফাকের প্রতিবেশীদের খুঁজে বের করা এবং তাদের পাশে দাঁড়ানো। আপনার সামান্য একটু সহযোগিতাই হয়তো একটি পরিবারকে বড় বিপদ থেকে রক্ষা করতে পারে। আপনার একবেলার খাবারের টাকা হয়তো কোনো ক্ষুধার্ত শিশুর মুখে হাসি ফোটাতে পারে। আপনার একটি পুরনো কাপড় হয়তো কোনো শীতার্থ মানুষকে উষ্ণতা দিতে পারে। এই ছোট ছোট কাজগুলোই হয়তো আল্লাহর কাছে আপনার নাজাতের উসিলা হয়ে যাবে। আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনার হৃদয়ে সামান্যতম প্রভাব ফেলে থাকে তবে এটি শেয়ার করে অন্যের কাছে ওই বার্তাটি পৌঁছে দিন। হতে পারে আপনার একটি শেয়ারের কারণে কেউ অনুপ্রেরিত হয়ে এমন একটি দান করবে যা তার এবং আপনার নাজাতের কারণ হয়ে দাঁড়াবে। এরকম ইসলামিক তথ্যবহুল ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন।